এসএসসি ২৭-এর স্টুডেন্টরা গণিতের ১৭টি অধ্যায়। উফ! কি পরিমাণ ভয় লাগে। কোনটা রেখে কোনটা করবে, কিভাবে 90+ নিশ্চিত করবে, কেমন ভয় লাগে না? আমি আজকে মাত্র ৩টি অধ্যায়ের কথা বলবো। ৩টি অধ্যায় যদি তুমি বাছাই করতে পারো এবং সুন্দরভাবে করতে পারো, তুমি ইনশাআল্লাহ এখান থেকে A+ নিশ্চিত করতে পারবা। 90 তো পাবা, 80 তুমি একদম কাটায়, কাটায় নিশ্চিত করতে পারবা। শোনো, সবার প্রথমে আমরা ছোট, ছোট স্টেপ নিয়ে এগিয়ে যাব। আমরা কৌশলী হব। আমরা সঠিক গাইডলাইন অনুযায়ী এগিয়ে যাব। এলোমেলোভাবে হজ বড় লো করে বৃত্তের চারপাশে ঘুরি, অনেক স্টুডেন্টই আমরা কেন্দ্রে আসতে পারি না। তাহলে কোন সেই ৩টি অধ্যায় এবং কিভাবে করবা এবং প্রুফ সহ আমি তোমাকে দেখাবো। চলো দেখাই। সাধারণ গণিত সবচেয়ে বেশি ভয় পাও যেটা। আর আমাদের তো বর্তমানে এফআরএমবি কোর্স আছে। আমাদের এই কোর্সে ভর্তি হলে আমার যে গণিতের বইটি, সেই বইটি কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই পাবে। সো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি কোনগুলো তুমি করবে এবং কিভাবে আমাদের কোর্সে আমরা করাচ্ছি। আর ১৪০টার মতো এমসিকিউ, তুমি সিকিউ এমসিকিউ একই সাথে ২টা প্রিপারেশন নিতে পারবা। রেডি? আচ্ছা, একদম সর্বপ্রথম যেটা, তোমাদের তো ক, খ, গ এবং ঘ বিভাগ আছে। সো আমি যদি ক, খ, গ এবং ঘ, এটা তোমাদের জন্য হচ্ছে খাজানা বিভাগ। ঘ কেন খাজানা? মানে হচ্ছে এর মধ্যে লুকিয়ে আছে ২টি সৃজনশীল। তোমাদের মোট ৪টি বিভাগ থেকে ৫টি সৃজনশীল দিতে হবে। এবার সৃজনশীল আগে দিতে হইতো ৭টি, এখন তোমার সৃজনশীল দিতে হবে ৫টি। অধ্যায় অনেক বেড়ে গেছে কিন্তু সৃজনশীলের সংখ্যা কমে গেছে। একটু টাফ হয়ে যায় সিদ্ধান্ত নেওয়াটা। সো চলো, ঘ নম্বরে মানে ঘ যে বিভাগ, এই বিভাগে ২টি সৃজনশীল থাকবে। তোমার এখান থেকে ২টি দেওয়ারই সম্ভাবনা আছে। তার মানে এখান থেকে তুমি ২টি সৃজনশীল দিতে পারবে, ১০ করে ২০ নম্বর নিশ্চিত করলা। আমি যদি তোমাকে বলি গ বিভাগ ত্রিকোণমিতি এবং পরিমিতি, মজার ব্যাপার যদি আমি তোমাকে বলি, গ বিভাগ থেকে তুমি ১৭ অধ্যায় করবা। আর গ বিভাগ থেকে ২টা অপশন আছে তোমার জন্য। আমি তোমাকে একটু বলে দিচ্ছি। হয় তুমি পরিমিতি ১৬ অধ্যায় করবা, একটি অধ্যায় করলে একটি সৃজনশীল পাবা, অথবা ৯ বা ১০ এই ২টা মিক্স করে আসবে। কারণ সৃজনশীল থাকবেই ২টা, যেকোনো একটা দিতে হবে। পরিমিতি পার্টটা সম্পূর্ণ আলাদা। এটা তুমি ১৬ অধ্যায় থেকে করলে একটা কমন পাবে। আর ৯ এবং ১০ ২টা অধ্যায় থেকে মিক্স আপ করে মানে খ, গ অঙ্ক আসবে। সো হয় তুমি ১৬ বাছাই করলে, যারা ১৬ পারো ১৬ করবা, যারা আর ১৬ পারো না তারা ৯, ১০ দুইটাই করতে হবে। সো গেল একটি এবং ২টি অধ্যায়। ক্ষয় মানেই আমি বলি জ্যামিতির অংশ। জ্যামিতি অংশে এবার মোট ৫টি তোমাদের অধ্যায় আছে। তো ৫টি অধ্যায়ের মধ্যে একদম সর্বপ্রথম ৬ আছে, ৭ আছে, ৮ আছে, তারপরে হচ্ছে আছে তোমার ১৪, তারপরে আছে গিয়ে ১৫। এর মধ্যে সপ্তম অধ্যায়টা হচ্ছে সম্পাদ্য। তোমার একটি সম্পাদ্য থাকবে, একটি উপপাদ্য থাকবে। সপ্তম অধ্যায়টা যদি তুমি খুব ভালোভাবে করো, এখান থেকে একটি তোমার নিশ্চিতভাবেই কমন চলে আসবে। আর এগুলো হয় ৬ আর হচ্ছে ৮ বা ৬, ১৫ এরকম মিক্স করে তোমার আসবে এখান থেকে। সো ৮ এর মধ্যে থেকে সম্পাদ্য অংশ আছে ৮.৫, অন্তবৃত্ত, বহির্বৃত্ত, পরিবৃত্ত। এটা আমরা সপ্তম অধ্যায়ের অংশ হিসেবেই মনে করি এবং আমরা যখন করাই তখন এগুলো এটার সাথে আমি করাই দিই। সো একটি অধ্যায় করলেই তোমার হয়ে যাচ্ছে। আলটিমেটলি আমরা এখানে কয়টি অধ্যায় পেলাম আমি যদি তোমাদেরকে একটু দেখাই। আমরা এখান থেকে পেলাম ৭, আমরা পেলাম ১৬, আমরা পেলাম ১৭। আমরা যদি এখান থেকে করি একটি সৃজনশীল পাবো আমরা ১০ নম্বর। এখান থেকে একটি সৃজনশীল পাবো আমরা ১০ নম্বর। ২০, ১০, ১০ মোট ৪০। তার মানে ৩টি অধ্যায় করে তুমি ৪টি সৃজনশীল কমন ফেলতে পারছো। এবার আসি এমসিকিউ। আমি তো অন্যদের বলতে পারি না, কিন্তু আমি যেমন গত বছর ৭৭টা এমসিকিউ দিয়েছিলাম শর্ট সিলেবাসের। এবার আমি ১৪০টির মতো এমসিকিউ বাছাই করেছি। ওই অনুযায়ী কাজ চলছে এবং তুমি টেস্টে ওখান থেকে করলেই হবে ইনশাআল্লাহ, এর বাইরে তোমার দরকার নেই। তো ১৪০টি এমসিকিউ করলে ইনশাআল্লাহ তুমি ৩০টা এমসিকিউ কমন পাইবা। হয়তো ২-৩টে দেশে দিক হইতে পারে, ২৫ তুমি চোখ বন্ধ করেই পাইবা। তাহলে ৪০ আর যদি আমি ধরি ২৫, তাহলে তোমার হয়ে যাচ্ছে ৬৫। ৬৫র মধ্যে আরও যে তোমার এসকিউ আছে, এসকিউতে কিন্তু 20 মার্কস। এখান থেকে যদি তুমি ১৫টা পারো তাহলে কিন্তু চোখ বন্ধ করে ৮০। তার মানে কয়টা অধ্যায় করলা তুমি? ৩টি অধ্যায় করেছো। তুমি কিন্তু ৮০ মার্কসের একটা নিশ্চয়তা পেয়ে গেছো। এবং ক বিভাগ থেকে আমি কিচ্ছু দেইনি। কেন দেইনি? কারণ ক বিভাগের মোট ৮টি অধ্যায় আছে। ৮টি অধ্যায় করে একটি সৃজনশীল কমন ফেলবা। আর এখানে ৩টি অধ্যায় করে ৪টি সৃজনশীল কমন। তাহলে তুমি বলো কোনটা তুমি বাছাই করবা? ৮টি অধ্যায় করলে একটি সৃজনশীল কমন পাইবা, এটা করবা? নাকি ৩টি অধ্যায় করলেই ৪টি সৃজনশীল কমন পাইবা, কোনটা করবা? এইখানে পড়াশোনা তো সবাই করে। এই যে কৌশল, এই যে সঠিক গাইডলাইন, এই গাইডলাইনের অভাবেই তো দেখা যায় এলোমেলো করে সারা বছর ক বিভাগ পড়বা। ক বিভাগের মধ্যে কতগুলো অঙ্ক আছে আমি যদি তোমাকে দেখাই। ক বিভাগ তোমার ২টি সৃজনশীল থাকবে, একটি দিতে হবে। তার মানে ১০ মার্কস, একটি দিতে পারবা তুমি। তো
যেমন 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, তারপরে তোমার কি বলে 11 আছে, 12 আছে, 13 আছে, 1 2 3 4 5 6 7 8, মোট তোমার এখানে 8টি অধ্যায় আছে। সৃজনশীল কয়টি দিতে পারবে? একটি, মাত্র 10 মার্কসের নিশ্চয়তা। আর এখান থেকে কয়টি অধ্যায় করলা? 3টি। কয়টি সৃজনশীল দিতে পারলা? 4টি। কোনটি করবে? সো এখানে কৌশল অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এসকিউর সাজেশন পেয়ে যাবা, আমার এখানে এমসিকিউর সাজেশন, সিকিউর সাজেশন সব কিছু কিন্তু আমি দিচ্ছি এবং আমার বইটির সাথে ফ্রিতে পাবে। সো কেন তুমি এই সুযোগ নিবে না? এমন 3টি অধ্যায় গুরুত্বের সাথে করো, বেসিক সহ করো, যাতে এখান থেকে যেই কোনো সৃজনশীল আসলে তুমি মিস না করতে পারো। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি আমাদের সঙ্গে দেখা হবে আমাদের কোর্সে। মাত্রই কোর্সটা লঞ্চ করেছি, 2-3টার মতো ক্লাস হয়েছে। সো চাইলে এখনো জয়েন হতে পারো। সবার জন্য শুভকামনা।